হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে সকালবেলা আমি এখন কাজে যাচ্ছি, আর দেখেন কত স্নো পড়েছে। এখন সকাল 7:15 বাজে, যদিও দেরি হয়ে গেছে আমার যেতে একটু, কারণ স্নো পড়ছে, স্নো ক্লিন হচ্ছে। তো দেখেন কি অবস্থা, আমি আপনাদেরকে দেখাই। এই তো আমার হাজব্যান্ড গাড়ি ক্লিন করছে, কারণ এখন আমরা গাড়ি নিয়ে বের হব। তো স্নোর দিনে প্রত্যেকেই এইভাবে গাড়ি স্নো ক্লিন করে তারপর গাড়ি স্টার্ট করতে হয়। ওই দিক দেখেন আমাদের পাশের গাড়িটা স্নো ভরে আছে। ঘরের সামনে, আমাদের ঘরের সামনে এত স্নো পড়ছে, কি বলবো। সবাই গাড়ি স্নো ক্লিন করতেছে সবাই। দেখে খোলাটা গাড়ি, বাস স্টপে লোকজন আসে দাঁড়াচ্ছে। রাস্তা এখনো ক্লিন করে নাই। হোক, জায়গা আমি এখন গাড়িতে উঠি, যাইতে হবে। সারাদিন স্নো পড়বে। কেন ক্লাস হচ্ছে না? ক্লাসে স্নো জমে কি অবস্থা? এখন আমার মনে হয় স্নো ঠিক হচ্ছে না, গ্লাস নামতেছে না, তো ওই জন্য আবার নাইমা গাড়িটা আবার ঠিক করতেছে। গ্লাস একদম স্নো জমে গেছে। এখন এটা গ্লাসটার নিচে কিছুই দেখা যাচ্ছে না বাইরে দিয়ে। ওই যে লোকটা বাসে যাবে, এর জন্য বাস স্টপে দাঁড়াইছে। এখন আমরা কাজে যাচ্ছি। স্নো পড়ুক আর যাই করুক, কাজ কিন্তু অন টাইমে যাইতেই হবে, কোনো উপায় নাই। কিন্তু কাপড় চোপড় ভালো করে পরে, স্নো বুট পরে তারপর যাইতে হয় আর কি। কষ্ট, কিন্তু যাইতে হবে, সবসময় স্নো পরে। গাড়িতে এখন বাইর করা যাচ্ছে না। আমাদের ঘরের ড্রাইভওয়ে থেকে এখানে স্নোর মধ্যে আমাদের গাড়িটা আটকে গেছে, মানে গাড়িটা রাস্তায় বের করা যাচ্ছে না। অনেক কষ্ট হচ্ছে এখান থেকে গাড়িটা বের করতে। রাস্তা পুরো স্নো জমে আছে, গাড়ি যাচ্ছে না। গাড়ি আটকা গেছে। আমার হাজব্যান্ড অনেক কষ্ট করে এই ড্রাইভওয়ে থেকে গাড়িটা রাস্তায় বের করছে, মানে স্নোর মধ্যে আসলে গাড়িটা আটকা পড়ে গেছে। আর যেহেতু রাস্তায় স্নো থাকে, চারিদিকে স্নো থাকে, তো স্নো ফেলে এখানে একদম পাহাড়ের স্তূপ করে রাখে, তখন গাড়িগুলো রাস্তার দিকে বের করা, ড্রাইভওয়ে থেকে রাস্তায় বের করা অনেক কষ্ট হয়ে যায়। বাসটা আসতেছে, ওরা বাসে উঠবে, বাস আসতেছে। আপনাদের সাথে আমি শেয়ার করছি কানাডার উইন্টারের কর্মব্যস্ত একটি সকালবেলা। দেখেন সারাটা শহর স্নোয়ে সাদা চাদরে ঢাকা, তারপরও কিন্তু সবাই কর্মব্যস্ততার জন্য যার যার কর্মস্থলে যাচ্ছেন, যে যেভাবে পারে যাচ্ছেন। আর দেখেন শহরটা কত সুন্দর সাদা স্নোয়ে ঢাকা পড়ে আছে। অবশ্য যারা কাজে যাবে না তারা তো ঠান্ডার মধ্যে আরামে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর যাদের কাজ আছে, স্কুল কলেজ আছে, তাদেরকে এই ঠান্ডার মধ্যে যেভাবেই হোক
বের হতেই হবে। এটা হচ্ছে পেট্রোল পাম্প। রাস্তা এখনো ক্লিন করে নাই। তো আজকে রাতে স্নো পড়েছে হলো এক রাতে 25 সেন্টিমিটার। তো আইস প্লেটও হওয়ার কথা ছিল, হয় নাই। এদিকের রাস্তা আবার ক্লিন করেছে। কোন কোন জায়গায় ক্লিন করেছে, রাত্রে আসলে রাস্তা ক্লিন করেছিল। তো এখন সকালবেলা তো আবার স্নো পড়েছে, তাই এই স্নোগুলো হয়েছে। তো কোনো কোনো জায়গায় ক্লিন করেছে, যেমন এখানে ক্লিন করেছে, আবার কোনো কোনো জায়গায় করে নাই। আসলে করেছে একবার। তো যাই হোক, এখানে এরকমই জীবন। কলেজ সবই খোলা থাকে, স্কুল কলেজ কিছু বন্ধ থাকে না। স্কুল কলেজ অফিস আদালত বাস বাস সব কিছুই চলে। আচ্ছা, সারাদিন স্নো পড়বে। এটা একটা মসজিদ। মসজিদ থেকে লোকজন ফজর নামাজ পড়ার পর বের হচ্ছে। চাইনিজ গ্রোসারির দোকান এটা। ও যে গাছপালা স্নো পরে কি সুন্দর হয়ে আছে। মসজিদে কেন বাচ্চারা এত সকালে নামাজ পড়ছে না? ওরা পড়ে। ও আজকে অবশ্য আইস প্লেট হওয়ার কথা ছিল, কিন্তু আইস প্লেট আজকে হয় নাই। তাও ভাগ্য ভালো, আইস প্লেট হলে কিন্তু বাইরেও অনেক কঠিন, পিছলা খেয়ে খেয়ে পড়ে যায়, অনেক স্লিপারি থাকে। এখন স্নো পড়লে কোনো তেমন একটা সমস্যা হয় না, মানে রাস্তায় একটু সেফলি গাড়ি চালাতে হয়ে যায়। কিন্তু আইস প্লেট হলে মানে সিট কেটে গেলে পড়ে যায়। মানে স্নোর সাথে যদি বৃষ্টি হয় তখন আইস প্লেট হয়। বেশি ঠান্ডা হলে এটা হয় স্নো, কম ঠান্ডা হলে এটা হয়। মহিলাটা স্নো ক্লিন করতেছে। হ্যাঁ,
ক্লিনের গাড়ি এটা, এই গাড়িটা স্নো ক্লিন করতেছে রাস্তায়। করার পরে আবার লবণ দিতে হবে। যারা কানাডা থাকেন তারা তো জানেন, কিন্তু আমি এটা বললাম যারা থাকেন না, বাইরে থাকেন, এখানে স্নো হয় না, তাদের জন্য বললাম। লাইব্রেরি খেলার মাঠ, এটা লোকটা স্নো ক্লিন করতেছে। সবাই সকালবেলা স্নো ক্লিন করে তারপরে ঘর বাইরে। গাছের নিচের থেকে এতটুকু দেখলে বোঝা যায় কতটুকু স্নো পড়ছে। গাছের নিচ থেকে গোড়া থেকে যদি দেখেন তাহলে বোঝা যায় কতটুকু স্নো পড়েছে। এক রাতে এতটুকু স্নো পড়েছে। 25 সেন্টিমিটার। হ্যাঁ, গাড়িও কিন্তু আটকা পড়ছে। এটা এক্সপ্রেস বাস, এটা এখানে থামে না, সব বাস আবার সব স্টপে থামে। দেখুন বাড়ির সামনে কত স্নো পড়েছে। ওরা মনে হয় এখন কাজে যায় নাই, যার জন্য ওদের বাড়ির সামনে স্নো ক্লিন করে না। যারা কাজে যাবে ওরা ভোরবেলা উঠেই স্নো ক্লিন করে। সকালবেলা যারা কাজে যায় ওরা হয়তো বিকেলের দিকে যাবে বা একটু দেরি করে যাবে। এই বাসটা আবার সামনে যে বাসটা, এটা এখানে থামবে, ওটা থামবে না, ওটা এক্সপ্রেস বাস। এখানে স্টপ আছে, এখানে মহাদেবপুর নামবে।
যে শেষে কিনতেছে। মেইন রোডের যে দেখলাম যে যেখানে যেখানে স্নো ক্লিন হয়ে গেছে ওগুলো সিটি করেছে, আর এখানে এখনো সিটির গাড়ি এখানে স্নো ক্লিন করায় না। সামনে কত স্নো, যে গাছের আমি অলমোস্ট কাজের জায়গায় চলে এসেছি। তো আর এখন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।